নমস্কার সুপ্রিয় দর্শক, 10 মিনিট ছাড়াই মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। দিনের কখন থেকে শুরু হবে পরিষেবা এবং কখন হবে শেষ, সমস্ত দিক আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তার সাথে আলোচনা করব আরও দুটি অতিরিক্ত আপডেট। যার প্রথম আপডেটটি হলো ফের চমক রেলের, বাংলায় এন্ট্রি নিল গেরুয়া বন্দে ভারত। এখন দেশের সবথেকে আলোচিত ট্রেন হিসাবে বিবেচিত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। 2019 সালে এই অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেনের সফর দেশে শুরু হলেও বর্তমানে ভারতের বিভিন্ন রুটে পরিষেবা প্রদান করছে এই ট্রেন। পাশাপাশি ভারতীয় রেল ক্রমশ দেশে বন্দে ভারত ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে। এদিকে আমাদের রাজ্যে এখনও মোট 5টি বন্দে ভারত এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে। তবে এই আবহেই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে এবার আরও একটি নতুন বন্দে ভারত শীঘ্রই সফর শুরু করবে বাংলায়। তবে পূর্বে বন্দে ভারতগুলির তুলনায় এটি হবে কিছুটা আলাদা, কারণ এবার আসতে চলেছে বন্দে ভারতের নতুন রেক, যেখানে নীল সাদার পরিবর্তে পরিলক্ষিত হবে গেরুয়া রং। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে চেন্নাই স্থিত আইসিএফ তৈরি নতুন বন্দে ভারত ইতিমধ্যেই জলপাইগুড়িতে এসে পৌঁছেছে। পাশাপাশি জানা গিয়েছে 8 কামরার ওই ট্রেনে একটি এক্সিকিউটিভ শ্রেণী রয়েছে, বাকি কামরাগুলি হলো শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার। রেল সূত্রের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে এই নতুন রেক নিউ জলপাইগুড়ি পৌঁছেছে বলে জানা গিয়েছে। এমতো অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে নতুন এই ট্রেনের রুট ঠিক কী হবে। শোনা যাচ্ছে যে এই নতুন ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত সফর করতে পারে। যদিও নতুন বন্দে ভারত এক্সপ্রেস কবে থেকে রাজ্যে পরিষেবা শুরু করবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এই প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ট্রেনটি কবে থেকে চালু হবে তা এখনও জানা যায়নি, তবে শীঘ্রই ট্রেনটির ট্রায়াল রান সম্পূর্ণ হতে পারে। বন্ধুরা, এরপর আজকের দ্বিতীয় আপডেটটি হলো এক টিকিটে হাওড়া থেকে রুবি ভাড়া 50 টাকা, বাকি স্টেশনে কত লাগবে জানালো মেট্রো। একবার টিকিট কাটতে হবে, খরচ পড়বে মাত্র 50 টাকা, আর সেই টাকা দিয়েই হাওড়া থেকে সোজা রুবির মোড় পৌঁছে যেতে পারবেন। আবার হাওড়া থেকে দমদম যেতে খরচ পড়বে 25 টাকা। সেই সঙ্গে হাওড়া থেকে মেট্রোয় চেপে অপর লাইনের বিভিন্ন স্টেশনে যেতে কত টাকা লাগবে তা জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, একটি টিকিট কেটেই হাওড়া থেকে দক্ষিণেশ্বর বা হাওড়া থেকে রুবি যেতে পারবেন যাত্রীরা। সেজন্য আলাদাভাবে কোনো টিকিট কাটতে হবে না। বুধবার কলকাতার 3টি মেট্রো লাইনের উদ্বোধনের আগে বিষয়টি ব্যাখ্যা করে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া থেকে উঠে এসপ্ল্যানেড স্টেশনে নামবেন। তারপর নর্থ সাউথ মেট্রো করিডোরের এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রো চলবে। যিনি দক্ষিণেশ্বর যেতে চাইবেন তিনি নর্থ সাউথ মেট্রো করিডোর থেকে সোজা সেখানেই পৌঁছে যেতে পারবেন। আর রুবি যেতে চাইলে নর্থ সাউথ মেট্রো করিডোরের কবি সুভাষ স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরে ট্রেন ধরে রুবি স্টেশনে পৌঁছে যেতে পারবে। একইভাবে কোনো যাত্রী কোনো লোকাল ট্রেন থেকে হাওড়া স্টেশনে নেমে ইস্ট ওয়েস্ট করিডোরের হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেডে এসে নর্থ সাউথ মেট্রো করিডোরের যে কোনো স্টেশনে যেতে পারবেন, সেটা দক্ষিণেশ্বরের দিকে হোক বা কবি সুভাষের দিকে। কবি সুভাষের দিকে গেলে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের কোনো স্টেশনে যেতে পারবেন, অর্থাৎ কলকাতার 3টি মেট্রো লাইন সংযুক্ত হয়ে যাবে। তবে মাঝেরহাট মেট্রোর ক্ষেত্রে সেটা হচ্ছে না। চলুন এবারে জেনে নিই হাওড়া থেকে বিভিন্ন স্টেশনে যেতে কত খরচ পড়বে। হাওড়া থেকে দক্ষিণেশ্বর 30 টাকা, হাওড়া থেকে দমদম 25 টাকা, হাওড়া থেকে এসপ্ল্যানেড 10 টাকা, হাওড়া থেকে গিরিশ পার্ক 20 টাকা, হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় 50 টাকা, হাওড়া থেকে সেন্ট্রাল 15 টাকা। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো 10 মিনিট ছাড়াই মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে। তাহলে এখন জানবো কখন থেকে শুরু কখন শেষ। চলুন জেনে নিই বিস্তার সময়সূচি। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন হতে চলেছে, তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে কবে থেকে ওই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে তা নিয়ে দ্বন্দ্ব আছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার কয়েকদিনের মধ্যেই পরিষেবা শুরু করে দেওয়া হবে, আর তখন 10 বা 12 মিনিটের ব্যবধানে মেট্রো চলতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে। সূত্রের খবর, সকাল 6:30 নাগাদ পরিষেবা শুরু হতে চলেছে। শেষ মেট্রো চলতে পারে রাত 9:30 পর্যন্ত। মেট্রো সূত্রের খবর, প্রাথমিকভাবে অফিসের ব্যস্ত সময় সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। সর্বাধিক 10 মিনিট বা 12 মিনিট ছাড়া মেট্রো চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে, কারণ ওই অংশে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রচুর যাত্রী মেট্রো ধরতে আসবেন বলে ধারণা কর্তৃপক্ষের। সেই পরিস্থিতিতে ভিড় সামলানোর জন্য 10 থেকে 12 মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে বলে সূত্রের খবর। আর যে সময় যাত্রীদের ভিড় কিছুটা কম থাকবে তথা অফিস টাইম থাকবে না,
সেই সময় ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে 15 মিনিটের ব্যবধানে পরিষেবা মিলতে পারে। যদিও সরকারিভাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের দাবি এখনও টাইম টেবিল চূড়ান্ত করা হয়নি। টাইম টেবিল চূড়ান্ত না হওয়ায় এখনও পর্যন্ত সেই বিষয়টি নির্ধারিত হয়নি। তবে সূত্রের খবর সকাল 6:30 থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে পরিষেবা শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। সেটা মেরে কেটে 7টা হতে পারে। তারপর রাত 9:30 পরিষেবা চালু রাখতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। এমনিতে আপাতত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অর্থাৎ গ্রিন লাইনে যে অংশে বাণিজ্যিক পরিষেবা চালু আছে সেখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 6:55 থেকে প্রথম মেট্রো ছাড়ে আর রাত 10টা পর্যন্ত মেট্রো চলাচল করে। শেষ মেট্রো ছাড়ে রাত 9:40 সল্টলেক সেক্টর 5 থেকে, আর শিয়ালদা থেকে শেষ মেট্রো ছাড়ে রাত 9:35।